স্টুডেন্ট আমি লাস্ট ক্লাছত আমি ডিসকাস কৰিছিলোঁ নেমিং অফ এলকেন আমি গোটেইখিনি কমপ্লিট কৰিব পৰা নাছিলোঁ গতিকে আমি নেক্সট যিখিনি ৰুল আছে ৰুলখিনি আমি ডিসকাস কৰিম ফাৰ্স্ট আমি পঢ়িছিলোঁ লংগেষ্ট চেইন ৰুল তাৰপিছত পঢ়িলোঁ সাবস্টিটিউয়েন্ট ৰুল এতিয়া আমি নেক্সট ৰুল নাম্বাৰ 3 ৰুলটো যাম নাম্বাৰ 3 ৰুল ইজ alphabetical rule vertical rule alphabet সবে জানা so ইয়াতো আমি কি কৰিম alphabetical rule ফলো কৰিম so alphabetical rule টো কি চাবা আমি কম্পাউন্ড এটা ললো CH3 CH2 CH CH3 then CH2 CH C2H5 CH2 CH2 CH3 okay from this side 1 2 third carbon attached to methyl group and 1 2 3 4 5 carbon attached to ethyl group from this side 1 2 3 4 4 carbon attached to ethyl group গতিকে নাম্বাৰিং টো সদায় আমি সাবস্টিটিউয়েন্ট টো সোনকালে পোৱা যত সোনকালে attach হৈ আছে সেইফালৰ পৰা আমি নাম্বাৰিং টো কৰিম from which side numbering is done from this side 1 2 3 4 5 6 7 8 এতিয়া আমাৰ মন গৈছে যে আমি নামটো লিখো 3 মিথাইল 5 মিথাইল 3 মিথাইল 5 মিথাইল লিখিবলৈ মন গৈছে কিন্তু আমাৰ এলফাবেটত ই টো আগত আহে নে এম টো আগত আহে এলফাবেটত ই টো আগত আহে এম তকে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম ওকে এম টো আগত নাহে কোনটো আগত আহে ই টো আগত আহে সো 5 পজিশন দি ইয়াত কি লাগি আছে ইথাইল গ্ৰুপ সো আমি কি লিখিম 5 ইথাইল পজিশন তো চেঞ্জ নহয় খালি নামটো আগত আহিব 5 ইথাইল দেন 3 methyl and the compound is 5 ethyl 3 methyl and the compound contain 8 carbon compound 8 ta carbon আছে so it is octane 5 ethyl 3 methyl octane 5 ethyl 3 methyl octane এটো alphabet rule আগু কৈ দিছো যে এফালৰ পৰা গলে থাৰ্ড পজিশনত মিথাইল গ্ৰুপ থাকে এফালৰ পৰা গলে ফিফথ পজিশনত মিথাইল গ্ৰুপ থাকে ইথাইল গ্ৰুপ থাকে কিন্তু নাম্বাৰিং কৰিব লাগিব আমি এফালৰ পৰা কাৰণ এফালে আমি সাবস্টিটিউয়েন্ট সোনকালে পাইছো ইয়াত 3 পজিশন আৰু 5 পজিশনত সাবস্টিটিউয়েন্ট আছে 3 পজিশনত মিথাইল গ্ৰুপ আছে আৰু 5 পজিশনত কি আছে ইথাইল গ্ৰুপ আছে ওকে এতিয়া আমি নাম্বাৰিং কেনে কৰিম according to alphabetic rule e is come first in alphabet so 5 ethyl 3 methyl octane 5 ethyl 3 methyl octane so this is the name of this compound write down লিখে ললা তোমালোকে এতিয়া আমি নেক্সট ৰুল টু যাও নেক্সট ৰুল টু নহয় এটো ৰুলৰ আৰু এটা এপ্লিকেশন চাও এটা কম্পাউন্ড আছে এনেকে হয় কেমন লাগে এটো এটা অর্গানিক কম্পাউন্ড হয় এটো আমরা বলে 1 2 1 2 3 এবাৰ পাই 1 2 3 ওরে আমি জুল ভালো পাই তো নিজৰ কথা ওকে এবাৰ পাই দিলো 1 2 3 1 2 3 4 5 6 ওকে কি লিখিম আমি 3 ইথাইল then
4-methyl. Name of this compound is hexane. Name of this compound is hexane. 3-ethyl 4-methyl hexane. 3-ethyl 4-methyl hexane. Alphabet মতে আমি কি দিলু আইপেন নোমেনক্লেচার কৰিলু নেক্সট আমি বেলেগ এটা কম্পাউন্ড যাম ঠিক আছে দিস ওয়ান एक कम्पाउंड চাও এমন পাইলে সেকেন্ড পজিশনত কি লাগি আছে দুটা সাবস্টিটিউয়েন্ট লাগি আছে সো নাম্বারিং টো এফাল করব 1 2 3 4 5 6 7 টু পজিশনত দুটা মিথাইল গ্রুপ 5 পজিশনত দুটা মিথাইল গ্রুপ আর 4 পজিশনত এটা ইথাইল গ্রুপ লাগি আছে টু পজিশনত দুটা মিথাইল গ্রুপ 5 পজিশনত দুটা মিথাইল গ্রুপ আর 4 পজিশনত এটা ইথাইল গ্রুপ লাগি আছে আমি অ্যালফাবেট মতে ইথাইলক হায়ার প্রিফারেন্স দিব লাগিব লিখুতে পজিশনটো এই পৰে লিখিম খালি নামটো লিখুতে ইথাইলটো আগত লিখিব লাগিব সো নেম অফ দিস কম্পাউন্ড ইজ 4 ইথাইল তাৰ পিছত কি আছে মিথাইল গ্ৰুপ ক'ত আছে 2 পজিশনত আছে 2,2 আৰু ক'ত আছে 5 ত দুটা আছে 5,5 কেটা মিথাইল হ'ল টোটাল 4টা মিথাইল হ'ল সো আমি কি লিখিম ইয়াত টেট্রামিথাইল and the compound is 7 carbon containing carbon is heptane alkane is heptane so একেলগে লিখিবা তোমালোকে heptane 4 ethyl 2255 tetramethyl heptane 4 ethyl 2255 tetramethyl heptane so this is the rule this is alphabetical rule alphabetor মতে এইটো আগত আহিছে কাৰণে আমি 4 ethyl লিখিছো 2255 tetramethyl টো পিছত লিখিছো okay write down this is the alphabetic rule next আমি যাম next type of organic compound alkane যত কি থাকে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট থাকে so naming of alkane containing complex substituent naming of alkane containing complex substituent এতিয়া আমি যে মিথাইল ইথাইল এখিনি সাবস্টিটিউয়েন্ট পাইছিল মিথাইল ইথাইল সাবস্টিটিউয়েন্ট যেখিনি পাইছিল এখিনি আসলে আমাৰ কাৰণে সিম্পল সাবস্টিটিউয়েন্ট মিথাইল ইথাইল প্রপাইল এখিনি আসলে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট কিন্তু ইয়াতে আমি কি পাম যে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট মানে সাইড চেইন ডালত কি থাকিব যে আমাৰ কমপ্লেক্স হ'ব সিম্পল সাইড চেইন নহয় কমপ্লেক্স সাইড চেইন হ'ব আমি এটা एग्जांपल লৈছো एग्जांपलটো চালে তোমালোক বেছি ক্লিয়াৰ হ'ব CH3 CH2 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 CH then CH2 C CH3 CH3 CH3
CH2 okay so এফালৰ পৰা চাও আমি 1 2 3 4 5 6 7 8 9 ইয়াত 9টা কাৰ্বন আছে এই চেইনডালত 9টা কাৰ্বন আছে এফালৰ পৰা যাও 1 2 3 4 5 6 7 এফালে কি আছে 7টা কাৰ্বন আছে গতিকে আমাৰ লংগেষ্ট চেইনডাল হ'ল this one গতিকে আমি লংগেষ্ট চেইনডাল কোনমতে বাছিলো গতিকে এটা আমাৰ লংগেষ্ট চেইন নাম্বাৰিং কৰি যাও লংগেষ্ট চেইন 1 2 3 4 5 6 7 8 এটো কি হ'ব নহলে 9 সো আমি লংগেষ্ট চেইনডাল নাম্বাৰিং কৰিলো এতিয়া আমাৰ লংগেষ্ট চেইনৰ লগত 5 পজিশনত এই গ্ৰুপটো লাগি আছে এটো সিম্পল হয় জানো নহয় যদি CH3 থাকিলে না মিথাইল লিখিলো না C2 CH2 CH2 CH3 টকাতে মিথাইল লিখিলো না কিন্তু ইয়াত কি হৈছে সিম্পল নহয় আগৰবোৰ নিচিনা আগৰলৈকে সিম্পল কমপ্লেক্স নহয় এটো এটা কি কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট লাগি আছে ওকে এই কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টটো কি আমি এটো আকৌ বেলেগকে নাম্বাৰিং কৰিম এটো লিখিলো 1 ডেশ এটো লিখিলো 2 ডেশ এটো লিখিলো 3 ডেশ so 1 dash 2 dash 3 dash এটো এটা বেলেগ চেইন কমপ্লেক্স চেইন ওকে এটা নামটো কি হ'ব আমি নামটো দিবলৈ চাও 5 পজিশনত এক কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট লাগি আছে so 5 পজিশন দিলো এতিয়া এই কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট আমি ব্ৰেকেটৰ ভিতৰত লিখিম ইয়াত কি আছে 2 পজিশনত so এই 2 dash পজিশনত দুটা মিথাইল গ্ৰুপ so 2 dash ডাইমিথাইল দুটা মিথাইল কাৰণে কি লিখিছো ডাইমিথাইল আৰু দুটা কমপ্লেক্সটো কি তিনটা কাৰ্বন থকা এলকাইল গ্ৰুপটো কি হ'ব propyl and the whole compound is another carbon আছে so it is nonane বুজি পালা আকৌ এবাৰ মই ডিসকাস কৰিছো যে ইয়াত 5 পজিশনত এটা কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট লাগি আছে গতিকে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টক আমি বেলেগকে নাম্বাৰিং কৰিব লাগিব ইয়াত 1 2 3 ললোৱে যেহেতু ইয়াত কি লম 1 dash 2 dash 3 dash ইয়াত চোৱা সেকেন্ড পজিশনত 2 dash পজিশনত কি লাগি আছে দুটা মিথাইল গ্ৰুপ লাগি আছে সো লিখিছো আমি 2 dash 2 dash কেটা মিথাইল গ্ৰুপ দুটা মিথাইল গ্ৰুপ সো ডাইমিথাইল propyl ৰ পৰা আহিলে ইয়াত তিনটা কাৰ্বন আছে লংগেষ্ট চেইনডালত তিনটা কাৰ্বন থকা এলকাইল গ্ৰুপটো কি হয় propyl সো ইয়াতে লিখিছো 2 dash ডাইমিথাইল propyl হোল কম্পাউন্ডটো কি হয় নটা কাৰ্বন আছে তাক কি বুলি কোৱা হ'ব ননেন বুলি কোৱা হ'ব তাত কেটা কাৰ্বন আছে নটা কাৰ্বন আছে কাৰণে ননেন বুলি কোৱা হ'ব গতিকে তোমালোকে ৰাইট লিখি লোৱা কৰিব পাৰিলে তোমালোকৰ কাৰণে বহুত ইজি খালি অকমান বুজাত অসুবিধা হ'ব পাৰে গতিকে মই দুবাৰ ডিসকাস কৰি দিছো তোমালোক ওকে সো 5 পজিশনত কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট লাগি আছে 2 dash dimethyl propyl nonane okay next আমি আৰু এটা एग्जांपल চাম এটো কাটি দিম এটা হল হয়2 কম্পাউন্ড একেটাই রাখো ইয়াতে খালি লিখি দিলো এই 5 পজিশনতে আমি আৰু এটা লিংকেজ দি দিলো এফালে আছে আৰু এটা কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট okay so ইয়াত আৰু এটা কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট আছে এটো পাৰ্ট কমপ্লেক্স সাবস্টিটুয়েন্ট কিন্তু
1 2 3 4 5 6 7 8 9 গতিকে এটো লংগেষ্ট চেইন হৈ যাব গতিকে আমি কি কৰিম এটো কম্পাউণ্ড ল'ব নোৱাৰো এটো এলিমিনেট one double s, two double s, three double s. A complex part for I mean numbering to turn here to 1 dash, 2 dash, 3 dash so go to 1 double s, 2 double s, 3 double s. Name of this compound 5 2 dash 2 dash dimethyl propyl. Then again 5 position attached to it. This 2 double s methyl propyl and the whole compound is nonane. একেলগে লিখিবা তোমালোকে একেটা নামতে nonane. এটা বুঝি পালা 5 পজিশনত এটো সাবস্টিটিউয়েন্ট লাগি আছে 5 পজিশনত এই সাবস্টিটিউয়েন্ট লাগি আছে এই সাবস্টিটিউয়েন্ট প্ৰথমতে লিখি ললো 2 dash dimethyl propyl আৰু এটো কি হ'ব 2 dash methyl এটা মিথাইল গ্ৰুপ লাগি আছে সেকেন্ড পজিশনত সো 2 dash methyl propyl nonane. So this is the another compound where the complex substituent present. That complex substituent আছে কাৰণে আমি নেমিং টু এনেকে কৰিব লগিয়া হৈছে আমি দুটা एग्जांपल লৈ তোমালোকক ডিসকাস কৰিম চাই লোৱা আৰু লিখি লোৱা আৰু ইয়াৰ লগতে আমি এলকেনৰ নেমিং যিমানখিনি আছিল সেইখিনি ৰুল ডিসকাস কৰিলো নেক্সট আমি এলকিনত যাম এতিয়া এলকিনৰ কেনেকে নৰমেনক্লেচাৰ কৰে বা এলকিনৰ আইউপিক নেম কেনেকে ইয়া আমি সেইখিনি ডিসকাস কৰিম ওকে ওকে সো মই এই হেডিংটো চেঞ্জ কৰি দিছো নেমিং অফ এলকিন কৰিছো লংগেষ্ট চেইন ৰুল সাবস্টিটিউয়েন্ট ৰুল এখিনি একেই থাকিব ইয়াতে নেমিং অফ এলকিন আমি সিম্পলেস্ট এলকিন এটা লৈছো আমি ফার্স্ট একদম সিম্পলেস্ট এলকিন এটা লৈছো CH3CH ডাবল বন্ড CH CH এতিয়া চোৱা এফালৰ পৰা গলে 1 2 সেকেন্ড পজিশনত ডাবল বন্ড এফালৰ পৰা আহিলো সেকেন্ড পজিশনত ডাবল বন্ড আমি যদি ক্লাস 10 ৰ কনসেপ্ট মতে লিখো ক্লাস 10 লৈকে এই এলকিনৰ নাম কি বুলি লিখিলোহেঁতেন আমি বিউটিন বুলি লিখিলোহেঁতেন কি লিখিলোহেঁতেন বিউটিন ক্লাস 10 ৰ কনসেপ্টৰ লৈকে আমাৰ কি আছিল এটো হৈছে বিউটিন এতিয়া আমি অকমান 11 পালো না গতিকে অকমান মডিফাই কৰিম ইয়াৰ নামটো এনেকৈ লিখিলে হয়তো আইপিক ৰুলখিনি ফলো নহব কেনেকৈ লিখিম আমি এই বিউটিনটোৰ নামটো ইয়াতে লিখিম কি বিউট বি ইউ টি বিউট 1 2 3 4 সেকেন্ড পজিশনত এফাল পাবলে সেকেন্ড পজিশনত ডাবল বন্ড লাগি আছে বিউট সেকেন্ড পজিশন 2 টু লিখি দিব লগিয়া হৈছে কি লাগি আছে ডাবল বন্ড সো বিউট টু ইন বিউট টু ইন গোটে কম্পাউন্ডটো বিউটিন তার সেকেন্ড পজিশনত ডাবল বন্ড লাগি আছে সো বিউট টু ইন নেক্সট CH3 CH2 CH ডাবল বন্ড CH2 এফালে পালে 1 2 3 4 এ ফার্স্ট পজিশনতে ডাবল বন্ড লাগি আছে সো যোন ফালৰ পৰা আহিলে ডাবল বন্ডটো সোনকালে পাও সেই ফালৰ পৰা নাম্বাৰিং কৰিব লাগিব যোন ফালৰ পৰা আহিলে আমি ডাবল বন্ডটো সোনকালে পাও সেই ফালৰ পৰা নাম্বাৰিং কৰিব লাগিব সো ইট ইজ বিউট 1 ইন ইয়াতে আৰু এটা কথা মনত ৰাখিবা
Then substituent. Double bond to basic difference লাভ কৰে ট্রিপল বন্ডতকে দেন সাবস্টিটুয়েন্ট গতিকে সাবস্টিটুয়েন্ট আৰু যদি ডাবল বন্ড থাকে তেনেহলে ডাবল বন্ডে প্ৰিফাৰেন্স বেছি পাব সাবস্টিটুয়েন্ট গতিকে এইটো লিখি লোৱা তাৰ পিছতে priority order লিখি লোৱা the double bond gets a higher preference than triple bond than substituent okay বুঝি পাইছা okay next is some other example of alkene how will you name this alkene the compound is like that CH3 then CH2 CH double bond CH from this side second position attached to a methyl group and from this side third position attached to a double bond মই কি অলপ আগত কৈছিলো যে সাবস্টিটিউয়েন্ট আৰু ডাবল বন্ড থাকিলে ডাবল বন্ডে বেছি প্ৰিফাৰেন্স পায় ডাবল বন্ডে কি পায় বেছি প্ৰিফাৰেন্স পায় so numbering is done from this side 2 3 4 5 এফালে ডাবল বন্ড মই কোনটা পাইছো নাম্বাৰিং টো এফালৰ পৰা কৈছো 1 2 3 4 5 এটা কেনেকৈ নাম্বাৰিং কৰিম প্ৰথমতে সাবস্টিটিউয়েন্ট এটা লিখি লব লাগিব ফোৰ্থ পজিশনত মিথাইল গ্ৰুপ আছে so 4 methyl then carbon কেটা পাঁচটা pen 4 methyl pen double bond কোন আছে third position গতিকে pen 1 in 4 methyl pen 1 in 5 position on 4 position on methyl group গুটে compound to pentane গতিকে আৰু ডাবল বন্ড কোন আছে 1 position 4 methyl pen 1 in okay next bond line notation আমি এটা एग्जांपल চাও from this side 1 2 second carbon attached to double bond so double bond get the higher preference numbering is done from this side 1 2 3 4 5 6 now fourth position attached to it 2 methyl group and 5 position attached to it other 2 methyl group so name of this compound is 4 okay understand 4 then 5 5 4 position of the methyl group 5 position of the methyl group so 4 5 5 how many methyl groups are there 4 methyl groups so it is tetra methyl 4 5 5 tetramethyl then compound is hexane hex double bond is attached second position hex 2 in so this is the another example of naming of alkene so 4 4 5 5 4 4 5 5 চাৰিটা মিথাইল গতিকে টেট্ৰামিথাইল হেক্স কাৰণ ছটা কাৰ্বন আছে চেইনডালত so hex 2 in so this is the another example
এটা আমাৰ সাবস্টিটিউয়েন্ট কি লাগি আছে 2 পজিশনত দুটা মিথাইল গ্ৰুপ 5 পজিশনত এটা ইথাইল গতিকে আমি ইয়াত এলফাবেটিক্যাল ৰুলটো ফলো কৰিব লাগিব কাৰণ আমি জানো যে এলফাবেটিক ৰুল মতে ইটো আগত আহে এমতকে সো আমাৰ ফাৰ্স্ট নামটো হ'ব ইথাইল গ্ৰুপটোৰ নামটো লিখি লোৱা 5 ইথাইল then 2,2 কেটা মিথাইল গ্ৰুপ দুটা ডাইমিথাইল 5 ethyl 2 dimethyl and the compound is hexane. Compound is oh there is a mistake. Okay, 1 2 3 4 5 6 7 so this is also 5 6 7. Okay, now from this side 5 ethyl 2 2 dimethyl 2,2 dimethyl then compound is heptane hep then third position attached to it double bond hep 3 5 ethyl 2 2 dimethyl hep 3 in. Okay, understand? যদি আমি এফালে লওঁতে তেতিয়া 5 5 6 7 এটো লংগেস্ট চেইন হৈ গ'ল আৰু কিন্তু আমি ইয়াতে লংগেস্ট চেইন দুটা এফালে 7 টা আছে এফালে 7 টা আছে কিন্তু এফালে মোর সাবস্টিটিউয়েন্ট থকাৰ কাৰণে আমি নাম্বাৰিংটো এফালে পালো বা তোমালোকে এফালে ললো একেটা হ'ব 5 6 7 নাম্বাৰিং সেম থাকিব নেমটো সেম হৈ যাব ওকে so this is the another example of naming of alkene 5 ethyl 2 2 dimethyl have 3 in 5 ethyl 2 2 dimethyl have 3 in. Okay, next we discuss naming of alkyne. Naming of alkyne. Alkyne. Naming of alkyne. এতিয়া alkyne কেনেকৈ nomenclature কৰিম একে alkene লেকে ৰুল খিনি একে গতিকে আমাৰ কম্পাউণ্ড এটা দিয়া আছে CH3C triple bond CCH3 1 2 3 4 so name of this compound is but 2Y but 2Y and CH3 CH2 C triple bond CH it is but 1 so 1 2 3 so this is the naming of alkyne other rules are same so অকল আমি কি চাব লাগিব ট্রিপল বন্ডৰ পজিশনটো চাব লাগিব আগতে আসলে ene তাৰ জায়গাত আমি লগাব লাগিব yne এটা আৰু এটা एग्जांपल দেখুৱাই দিছো এই কম্পাউণ্ডকে দিয়া আছে like that so numbering is also from this side where triple bond is present 1 2 3 4 5 6 okay so third position attached to methyl group 2 methyl group 3,3 dimethyl then dimethyl then in the same line hex what position double triple bond is attached কোনটো position triple bond attached আছে one position y and e okay গতিকে আমি alkane alkene আৰু alkyneৰ nomenclature এতিয়ালৈকে শিকিলো আমি ইয়াৰ পিছত শিকিম যে একেটা কম্পাউণ্ডতে যদি দুটা ডাবল বন্ড বা একেটা কম্পাউণ্ডতে যদি এটা ডাবল বন্ড এটা ট্রিপল বন্ড এটা ডাবল বন্ড বা দুটা এটা ডাবল বন্ড দুটা ট্রিপল বন্ড থাকে বা দুটা ডাবল বন্ড এটা ট্রিপল বন্ড থাকে মাল্টিপল বন্ড থাকিলে কেনেকৈ আমি আইউপেক nomenclature কৰিম সেইখিনি আমি নেক্সট ক্লাছত ডিসকাস কৰিম সো মই আশা কৰিছো তোমালোকে এইখিনি বুজি পাইছা
নেক্সট ক্লাছত আমি নেক্সট এটা ৰুল নেক্সট আইউপেক নমেনক্লেচাৰ শিকিবলৈ ট্ৰাই কৰিম। ওকে ষ্টুডেণ্ট, থেংক ইউ ফৰ দিছ ক্লাছ। ওকে।